৩০০ কোটি টাকা ব্যয়ে পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত হয়েছে মসজিদ। ঢাকায় নির্মিত যে মসজিদে নামাজ পড়তে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত ধর্মপ্রাণ মুসলমান। আধুনিকতার ছোঁয়ায় নির্মিত এই মসজিদটি নির্মাণ শৈলীর জন্য নজর কেড়েছে সবার। দাবি করা হচ্ছে অনিন্দ্য সুন্দর এই ৫ তলা মসজিদে একসাথে ১২,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তবে শুধু আকারেই নয়, সৌন্দর্যের দিক থেকেও মুগ্ধ করেছে মসজিদটি। চলুন তাহলে ঘুরে আসা যাক এই মসজিদের অন্দরমহল থেকে। কতটা দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে মসজিদ আল মোস্তফা নামের এই মসজিদটি, এই নিয়েই আমাদের আজকের আয়োজন। সাথেই থাকুন। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ঢাকার ছোট ছোট গলি থেকে শুরু করে বড় রাস্তার পাশেও মসজিদ পাওয়া যায়। মূলত মুঘল আমল থেকেই মসজিদের শহরে পরিণত ঢাকা। ঢাকায় কতগুলো মসজিদ রয়েছে এর সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হচ্ছে প্রায় ১০,০০০ মসজিদ রয়েছে ঢাকায়। আর এই তালিকায় এবার যুক্ত হয়েছে মসজিদ আল মোস্তফার নাম, যে মসজিদ নির্মিত হয়েছে কাবা শরীফের আদলে। রাজধানীর মাদানী এভিনিউয়ে গড়ে উঠেছে কাবা শরীফের আদলে চোখ ধাঁধানো মসজিদটি। ৫ তলা বিশিষ্ট মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা পবিত্র কাবা শরীফের আকৃতি। জানা গেছে দেশের শীর্ষস্থানীয় ইউনাইটেড গ্রুপ ৩০০ কোটি টাকা ব্যয় করে কাবা শরীফের আদলে এই নান্দনিক মসজিদ নির্মাণ করেছে। মসজিদের দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, যার সুন্দর দূর থেকেই অবলোকন করা যায়। ভেতরের মেম্বারের দেওয়ালে ডিজাইনও একই। উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেশের অন্যান্য মসজিদ থেকে মসজিদ আল মোস্তফায় বেশ কিছু ভিন্নতা দেখা গিয়েছে। নামাজের সারিতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে সহজে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলান দিতে পারেন। এই মসজিদে আলাদা কোনো জানালা নেই, এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবদের দেখা যায় না, কিন্তু মসজিদ আল মোস্তফায় প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায়। এখানেই শেষ নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। পুরুষ নারী মিলিয়ে একসাথে প্রায় ১২,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। মসজিদের চারপাশে ৪টি আরব খেজুরের গাছ লাগানো হয়েছে, তাতে খেজুরও দেখা যায়। রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা, দর্শনার্থীরা বিমোহিত হয়। এর গঠন কাঠামো আর চারপাশের সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়া মসজিদ আল মোস্তফার নান্দনিক স্থাপনা দেখলে চোখ জুড়িয়ে যাবে। এক গম্বুজের নিচে ৫ তলা মসজিদটি যেন নান্দনিকতায় ভরা। এর বাইরের ডিজাইন যেমন দৃষ্টিনন্দন কারুকাজ, তেমনি অসাধারণ। মসজিদের ভেতরের ডিজাইনে রয়েছে শিল্পের মুনশিয়ানা, দৃষ্টিনন্দন ক্যালিওগ্রাফি, ইন্টেরিয়র ডিজাইন। প্রকৃতির মিশেলে ঘটবে প্রার্থনায় গভীর মনোসংযোগ। বাহারি রঙের আলোকসজ্জা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মসজিদ আল মোস্তফার। মসজিদের ভেতরে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা থাকায় দিনের বেলা বাতি জ্বালানোর কোনো প্রয়োজন হয় না। মসজিদ আল মোস্তফায় রয়েছে দুটি চলন্ত সিঁড়ি। ১৬ লাখ টাকা ব্যয়ে লাগানো হয়েছে ঝাড়বাতি। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট। লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদটিকে। আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা, যেখানে রয়েছে কয়েকটি বেসিনও। যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা, কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে ১০৫টি গাড়ি রাখা যায়। জনশ্রুতি আছে মসজিদ আল মোস্তফার নির্মাণ খরচ ৩০০ কোটি টাকারও বেশি। মসজিদের প্রধান আকর্ষণ হিসেবে নির্মিত হয়েছে সুউচ্চ বিশেষ এক ধরনের গম্বুজ। যদিও গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতায় নির্মাণের কাজ এখনো শেষ হয়নি, তারপর গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মসজিদটি দেখতে ভিড় করা পর্যটকরা জানান, রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে তখন যেন তৈরি হয় বিমুগ্ধতার ছোঁয়ার এক অপার্থিব পরিবেশ, যে পরিবেশ মানুষকে উদ্বুদ্ধ করে সৎপথে চলতে, সততা আর বিবেক দিয়ে গড়তে নতুন জীবন। দাবি করা হচ্ছে মসজিদটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদের খেতাব পাবে এই মসজিদ আল মোস্তফা। তো বন্ধুরা, এই ছিল আমাদের মসজিদ আল মোস্তফা নিয়ে আজকের আয়োজন। আপনিও কি এই মসজিদটি দর্শন করতে চান? তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।